আমাদের দেশে নির্বাচনের নামাজ আছে না নাই? ভোট সামনে যদি খালি ফালায় দেখবেন নামাজই বেড়ে গেছে। সব মসজিদে যায় হাজিরা দেয়। কেন? এলাকার মানুষ বুঝুক যে আমি নামাজি। এই কারণে নামাজ পড়ে, অন্তত ভোটটা পাওয়ার জন্য হলেও পড়ে। কারণ এর আগে যারা ছিল ক্ষমতায় তারাও তো নামাজ আর জিকির পুঁজি করে এই তো ভোট নিছে। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল। বলতো না যে আমরা নামাজ পড়ি, কেউ কেউ 70-80 রাকাত তাহাজ্জুদের স্লোগান বলেছে। তার মানে জানে 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদের কথা বললে ভোট পাওয়া যায়। বাংলাদেশে এটা একটা কমন বিষয় হয়ে গেছে। বাস ভোটে দাঁড়াবে তো টুপি একটা মাথায় দিয়ে আসসালামু আলাইকুম, আমি কিন্তু নামাজ পড়ি। এই বেটা তুই নামাজ পড়াস বলা লাগে নাকি? এটা তো তোর কাজ। ভাই আপনি পুরুষ মানুষ, আপনি যদি জনজনে বলে বেড়ান ভাই আমি কিন্তু চাকরি করি, এই ভাই তুই চাকরি করছ বলা লাগবে কেন? তুমি পুরুষ চাকরি করবা, মারে খাওয়াবা, বিবিরে খাওয়াবা নাকি? এটাই তো কথা। আচ্ছা আপনি আপনার বিবি বিয়ে করছেন, বলেন তো বউকে চালানোর দায়িত্ব আপনার না আপনার ভাইয়ের? হ্যাঁ, আপনি বিয়ে করছেন, আপনার বউ চালাবে কে, আপনি না আপনার ভাই? যদি আপনার ভাই চালায় বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়, কথা কয় না। কোনো বউরে যদি তার ভাই চালায়, মানে বিয়ে করছে একজন বউকে চালায় আরেকজন, বুঝতে হবে ঝামেলা আছে। এখন যে বিয়ে করবে তারই চালাইতে হবে নাকি? এখন আপনি বিয়ে করছেন আর আপনি একদিন স্টেজে উঠে বলতেছেন ভাই আসসালামু আলাইকুম, আমি এলাকার জামাই, আমি কিন্তু আমার বউরে শাড়ি গয়না দেই, আপনারা কিন্তু এটা জেনে রেখেন। তার মানে এই লোক ঘর জামাই, সারা বছর বউর টাকায় চলে, একদিন শাড়ি দিয়ে মানুষের কাছে নাম ফুটাইতেছে ভাই আমি কিন্তু আমার বউরে শাড়ি দিছি, কথা বলে না। মানে এটাই তো স্বাভাবিক বিষয়। তুমি বিয়ে করছো, তুমি তোমার বউকে দিবা, এটাই তোমার কাজ। এখন তুমি যেহেতু ঘর জামাই, বউরে দাও না, তো যে কোনো একদিন বউরে দিয়ে এখন এলাকার মানুষকে জানান দিচ্ছ, এই জন্য কারণে বোঝা গেল তুমি ঘর জামাই। সুতরাং কোনো বান্দা যদি ইমানদার হয় আর সেই স্টেজে উঠে যদি বলে ভাই আমি কিন্তু নামাজ পড়ি, বুঝতে হবে এটাও ঘর জামাই মার্কা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? সারা বছর নামাজ পড়ে না, একদিন নামাজ পড়ে আপনাদেরকে জানান দেয় যে আমি নামাজি, ঘর জামাই মার্কা ইমানদার দিয়া অন্তত চেয়ার পাওয়া যাবে, কিন্তু এলাকার থেকে দুর্নীতি আর সন্ত্রাসী দূর করার সম্ভাবনা কোনোদিন থাকবে না। ঠিক কিনা যেরকম? এই কারণেই 50 বছরের বেশি হয়ে গেল স্বাধীনতার বয়স, আমাদের দেশের সরকার বেড়েছে, এসেছে, পরিবর্তন হয়েছে, শান্তি দেখি নাই। কারণ যারা গিয়েছে যারা এসেছে সব একই পথের পথিক, এদের কারো ভিতরে কোনো তফাৎ নাই, এরা একই রাস্তার। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, কথা ঠিক কিনা? আপনারা ভাই যেই দলেরই করেন, রাগ করার কোনো সুযোগ নেই, কারণ কেউ ক্ষমতায় নেই। কথা বলেন না কেন? আগে যারা ছিল তারা নাই, যারা আসবে এরা এখনো আসে নাই। সুতরাং এই কথা আমার একার নয়, আপনাদের সবার জনগণের কথা, ঠিক কিনা? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ।
কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল। রাগ করছেন কারা? হাতটা তুলে দেখান। রাগ করছেন? না না, করলেও হাত তুলবে না। একজন করছে। করলে বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই, নতুন। আচ্ছা, রাগ করা যাবে? যা বলি এগুলো কি আপনাদের কাছে কি মনে হয়? আমরা কি কাউকে হিংসা করে বলি? না, আমরাই দেখেছি বাংলাদেশে এই পর্যন্ত ক্ষমতার পালাবদল। এর আগে আপনাদের এখানে আসছি না একবার, তখন রানিং সরকার ছিল ক্ষমতায়, তারপরেও তো আমরা বলছি, এখনো বলি, ভবিষ্যতে যে আসুক না কেন হকের পক্ষের কথা শুধু আমি একা না, আপনাদেরও বলা লাগবে। আপনাদের বলা এটা ইমানি দায়িত্ব। আপনার বাবাও যদি অন্যায় করে, বাবার বিরোধিতা করা আপনার ইমানি দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের পথে চলার তৌফিক দান করুন।